এইভাবে সুন্দর করে সাজিয়ে যদি টেবিলে একটা খাবার পরিবেশন করি, তাহলে বলেন কার না এটা খেতে ইচ্ছা করবে। ছেলে মেয়েদের জন্য যেন ওরা দেখে ওদের খাওয়ার আগ্রহ বাড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তরমুজটা নিজে কিনে নিয়ে আসছি আমার বাসার সামনে থেকে। সবাই তরমুজ কেটে নেয়, কিন্তু আমি কাটি না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে কিনে নিয়ে আসছি, যে আল্লাহ ভরসা দেখি কি হয়। বিসমিল্লাহ আল্লাহর নামে কিনে আনলাম এবং আল্লাহর নামে কাটলাম। দেখলাম, দেখেন কি সুন্দর লাল টকটকে একটা তরমুজ হয়েছে, মাশাআল্লাহ। তরমুজটা খেতেও অনেক মিষ্টি হয়েছে। তো আমি তরমুজটাকে দুইভাবেই কেটে নিতেছি। একভাবে কাটতেছি যেন আমার ছেলে টেবিলে সাজায় রাখলে আমার ছেলে মেয়েরা খেতে পছন্দ করে, ওইভাবে চির চির করে। আর আমার হাজব্যান্ড পছন্দ করে টুকরা টুকরা করে। তো আমার হাজব্যান্ডের জন্য আমি টুকরা টুকরা করে কেটে দিতেছি। আমার হাজব্যান্ড এক বসায় টুকরা টুকরাটাই খাবে, আর বাচ্চারা হাঁটবে এই রুম থেকে ওই রুমে যাবে, এক পিস করে খাবে। আর সবচেয়ে বেশি মিস করতেছে আমার বড় ছেলেটাকে। আমার বড় ছেলেটা এইভাবে তরমুজ কেটে দিলে খুব পছন্দ করে খাইতো। ফ্রিজে রেখে দিলে একটু পর পর ফ্রিজের দরজাটা খুলতো, এক পিস তরমুজ বের করতো, হাঁটতো আর খাইতো। তো আমার ছেলের এই স্মৃতি আমার চোখের সামনে আজকে ভাসতেছে। তবুও আমি কাটলাম, যদি আমার ছোট ছেলে খায়, আমার ছেলের বউটা আছে যদি ও খায়। আজকালের পোলাপান তো খাইতে চায় না, একটু লোভনীয় কইরা একটা খাবার তৈরি কইরা এদের সামনে দেই, যেন ওরা খায়, ওদের যেন খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়ে। তার জন্যই আসলে আজকে আমার তরমুজটা এইভাবে কাটা। তো আজকের কাটাকুটিতে আরও ছিল আনারস। আনারসটা সবাই আনারস কাটতে পারে না, যারা একটু হিসাবি কৃপণ তারা আনারস সঠিকভাবে কাটতে পারে না। আনারসের এই চোখগুলা যদি থাকে তাহলে আনারস খাইলে মুখ চলে যায়। তো দেখেন আমি আনারসটা কিভাবে কাটতেছি, একদম ডাবাইয়া খোসাটা ফেলে দিতে হয়। তারপরে টুকটা টুকটা করে দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো টেবিলের উপরে। এটাও টেবিলের উপরে আমি সুন্দর করে রেডি করে রাখবো, যেন আমার ছেলে মেয়েরা সুন্দর করে নিয়ে নিয়ে এক পিস এক পিস করে খায়। তারপরে আর যেহেতু রোজার মাস, ইফতারিতে তো শশা লাগে, ফল ফ্রুট কাটাকাটি। এই আজকে ছিল আমার কাটাকুটি। আমি শশাটাও কেটে নিতেছি, সুন্দরভাবে সাজিয়ে টেবিলে পরিবেশন করব। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।